হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি অসাধারণ সুন্দর সিকোয়েন্স কাপড়ের একটি লেহেঙ্গা কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমার সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমি এটা নিয়েছি রাবার পট্টির জন্য 2 ইঞ্চি পট্টি নিয়েছি। নিয়ে আমি লেহেঙ্গাটার লং নিয়েছি 39 লং নিয়ে একদম রাউন্ড করে ধরে রুমাল ছাট কেটে নিয়েছি। ফলস এবং ওপরের যে সিকোয়েন্স কাপড়টা সেটা একদম পুরো রাউন্ড করে ধরে 39 ধরে একভাবে রাউন্ড করে কেটে নিয়েছি। মাপ দিয়ে রুমাল ধরে কেটে নিয়েছি, কারণ এটা হচ্ছে রুমাল প্রচুর ঘের, সেজন্য আমি কাটিংটা দেখাইতে পারি নাই। তারপরে এটা হচ্ছে কোমরপট্টি 9 নিয়েছি। নিয়ে যেটা ফলস, ভিতরে ফলস তো অবশ্যই হবে, তা তো জানেন, ফলস ছাড়া কখনোই হয় না। কিন্তু একটা জিনিস আমি এই সাইডটা হচ্ছে আটকে নেব। এখন আমি আটকে নিয়ে নিচে চিকন করে সেলাই দিয়ে নেব। দুইটারে নিচে চিকন করে সেলাই দিয়ে নেব। আমি উপরে পাটটা চিকন করে সেলাই দিয়ে নিয়েছি অলরেডি। সাইড নিচেরটাও দেখেন আমি সুন্দর করে চিকন করে সেলাই করে নিয়েছি। সেলাইটা তো যে কোনো রকমই হয় জানেন তো, সেজন্য নিচের চিকন সেলাইটা আপনাদেরকে ভিডিওতে দেখাই নেই। কিন্তু এখন আমি সাইড সেলাই তো লাগবেই, সাইড সেলাইটা করে নেব। সাইড সেলাইটা এভাবে সেলাই দিয়ে নেবেন, কোমরের মাপে সাইড সেলাই দিয়ে নেবেন। কারণ হচ্ছে এটা হচ্ছে আমি রাবার করব, সেজন্য কোমরের ফিটিং মাপ লাগবে না, রাবার দেবো উপরে। তাহলে আমি সাইড সেলাই করে নিয়ে নিচ্ছি। আপনারা এভাবে সেলাইটা করে নিয়ে নেবেন। সাইড সেলাই তো একদম সহজ কাজ করে কাজটা করবেন। তারপর আমি নিচে একটা চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। নিয়ে দেখেন আমার সাইড সেলাই ওকে। তারপরে এখন আমি উপরের ফলসটা এর সাথে অ্যাড করে তারপরে দেখেন আমি উপরের ফলসটা একদম উপরের সিকোয়েন্স কাপড়টা আমি চিকন সেলাই দিয়ে নিয়েছি, সাইড সেলাই করে নিয়ে নিলাম। নিয়ে তারপরে দেখেন আমার একদম গেটটা পুরা ডান। দেখেন ফলসও সেলাই করে নিয়েছি, উপরে সিকোয়েন্সটা সেলাই করে নিয়েছি। নিয়ে এখন আমি কোমর তো অবশ্যই কোমরের রাবার পট্টি দিয়েছি। কোমর পট্টিটা জয়েন করব নিচের পাটের সাথে, কোমর পট্টিটা জয়েন করে নেব। কিন্তু এটার সাথে আমি রাবার চেন কিছুই দিই নেই, মানে চেন দিই নেই, বেল্ট দিই নেই, শুধু রাবার দিয়েছি। এই দেখেন না, এটা হচ্ছে কাঁচাটা আমি সেলাই করে নিয়ে নিলাম। নিয়ে এখানে এটা আমি এইভাবে এর পাট চাপ দিয়ে কাঁচাটা ভিতরে দিয়ে দেব। দিয়ে এখন পাকা সেলাই হয়ে যাবে। এই জায়গায় আমি রাবারটা দিয়ে দেবো। এভাবে রাবারটা এর সাথে এখন এই যে দেখেন ডাবলে ধরে রাবারটা উপরে হবে, কারণ উপরে সিকোয়েন্স দিই নেই, কারণ সিকোয়েন্সটাতে অবশিষ্ট চুলকায়, সেজন্য আমি সিকোয়েন্সটা উপরে দিই নেই, শুধু সিঙ্গেল দিয়েছি ফলসটা। কারণ রাবারটা আপনার উপরে সিঙ্গেল দেওয়ার কারণ হচ্ছে সিকোয়েন্সটা দিই নেই, এভাবে দিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর, অসাধারণ সুন্দর হয়েছে। আপনি পরেও সুবিধা করতে পারবেন। কিন্তু এটার নিচে ক্যান হয়তো ক্যান দিয়ে অনেক মোটা করা যায় তো, কিন্তু আমি আমি আমার চ্যানেলে ভিডিও ছেড়েছি, ক্যান দিয়ে আলাদা একটা লেহেঙ্গা তৈরি করে নিয়েছি। ওটার সাথে এটা হচ্ছে পরতে পারবে, সেই জন্য যে কোনো গাউন ফ্রকের সাথেও আপনি ওইটা আলাদাভাবে পরতে পারবেন। আমি সেজন্য আমার চ্যানেলের ভিডিওতে ক্যানের লেহেঙ্গাটা দেয়া আছে। আপনারা যদি ইচ্ছা করেন আমার চ্যানেলে
আমার আইডির ভিতরে খুঁজে দেখবেন যে আর একটা ভিডিও দেওয়া আছে ক্যান দিয়ে লেহেঙ্গা। কিন্তু দেখেন ডাবল সেলাই দিয়েছি, দিয়ে আমার রাবারটা একদম কমপ্লিট। কেমন হয়েছে আমার লেহেঙ্গাটা? একদম সহজ, কিন্তু এর থেকে সহজ আর কাজ হইতেই পারে না। অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যে প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতে পারি। মাঝখানে কিছুদিন আমার ভিডিও দেওয়া বন্ধ ছিল, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ হাফেজ।